আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে খুবই একটা মজাদার মশলার রেসিপি শেয়ার করব। এটা আর কিছুই না, মুড়ির মশলার রেসিপি। আসলে স্কুলের সেই ঝালমুড়ি মামার মুড়িটা অনেক মিস করি। তো আমার এই মশলাটা একবার ট্রাই করে দেখুন। তো মুড়ির মশলা তৈরির আগে আমি কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছি। আমি এখানে 20-25টার মতন সবুজ এলাচ নিয়েছি, 1-1.5 ইঞ্চি সাইজের বেশ কয়েকটা দারচিনি নিয়েছি, 1 টেবিল চামচ গোলমরিচ নিয়েছি, 1 টেবিল চামচ পাঁচফোড়ন, অর্ধেক জয়ত্রী আর একটা জয়ফলের অর্ধেক, আর নিয়েছি আমি 3টা তেজপাতা। এখন আমি এগুলাকে চুলার লো ফ্লেমে একটু ভেজে মচমচা করে গুঁড়া করে এক সাইডে রেখে দিচ্ছি। এটা আমি পরে ব্যবহার করব। মশলাটা ভাজা এবং গুঁড়ো করা দেখালাম না, আশা করি আপনারা সবাই এটা হালকা মিডিয়াম আছে ভাজতে পারবেন এবং গুঁড়া করতে পারবেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি এখানে 3 টেবিল চামচের মতন সরিষা নিয়েছি। আমি হলুদ সরিষাটাই নিয়েছি, আপনারা চাইলে কালো এবং হলুদ দুটো মিক্সড করে নিতে পারেন। এটাকে আমি 30 মিনিট পানিতে ভিজিয়ে 4-5টা কাঁচামরিচ এবং লবণ দিয়ে বেটে নিব, যাতে তিতা ভাবটা চলে যায়। চুলায় একটা প্যান বসিয়ে আমি এখানে বেশ কিছুটা সরিষার তেল গরম করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতন পেঁয়াজ পেস্ট। তো আপনারা চেষ্টা করবেন এটা সরিষার তেল দিয়ে করার জন্য, আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো এই পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই তেলে, এবং চুলার ফ্লেমটা মিডিয়ামে আছে। তো পেঁয়াজটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়েছি 1 টেবিল চামচ আদা বাটা। এই অবস্থায় কিন্তু আমার চুলার ফ্লেমটা একদম লোতে আছে। লোতে রেখে আমি মশলা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি কালারের জন্য আমি 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়া। যেহেতু আমরা পুরো মশলাটা পানি ছাড়া কষাবো, সেহেতু চুলার ফ্লেমটা লোতেই রাখবেন। দিয়ে দিয়েছি আমি এখানে 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়েছি আমি এখানে 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর দিয়েছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া। তো মশলাগুলোকে আমি এখন একটু চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে কষিয়ে নিব। অবশ্যই অনবরত নাড়তে থাকবেন যেন মশলাটা পুড়ে না যায়, এবং সব জায়গায় যাতে সমানভাবে কষানো হয় মশলাটা। চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি প্রায় 20-25-এর মতন মশলাটা কষিয়ে নিয়েছি। 20 মিনিট পরে দেখবেন যে সুন্দর তেল ভেসে উঠেছে উপর দিয়ে। এই পর্যায়ে আমি যে আগে থেকে মশলাটা গুঁড়া করে রেখেছিলাম, ওই মশলাটা আমি এখন অ্যাড করে দিব। আর দিয়েছি আমি এখানে 1/2 চা চামচের মতন লবণ, আর যে সরিষার পেস্টটা করে রেখেছিলাম আমি সেই সরিষার পেস্টটা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বিট লবণ। এই বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু আপনার মুড়ির মশলার টেস্ট কিন্তু দ্বিগুণ হবে বেড়ে। এবার আরও আমি 5 মিনিট কষিয়ে নিলেই আমার মুড়ি মশলাটা রেডি। তো মুড়ি কী করে মাখাতে হয় সেটা তো সবাই নিশ্চয়ই জানেন, সেটা আর দেখালাম না। এই মশলাটা একবার তৈরি করলে আপনারা 6 মাস কাচের জারে সংরক্ষণ করে খেতে পারবেন।